নমস্কার। যখনই মানুষ একটু ট্রাভেলে পড়ছে, সংকটে পড়ছে, সরাসরি চলে যাচ্ছে একটা অ্যাস্ট্রোলজারের কাছে। দেখি আমার একটু হাতটা দেখাই, আমার একটু জন্ম তারিখ। যাদের দেখুন জন্ম তারিখ নেই, তারা অযথা চেষ্টা করবেন না। তারা একটু আধ্যাত্মিক দিকে চলে যান। অনেকেই আমার কাছে এসে বলছেন, আমার তো সামর্থ্য নেই, আমাদের একটু ফিসটা কম করুন। আমি দেখুন এটা করা সম্ভব নয়। যদি ফিস কমের জন্য আপনাদের চেষ্টা করতে হয়, হাতিবাগানে যে কোনো জায়গায় চলে যান, কোনো কম মূল্যে অ্যাস্ট্রোলজারদের পাবেন। এটা বহুবার বলেছি। তা সত্ত্বেও সেই এক অনুরোধ। অতঃপর যখন তাকে প্রতিকার দেওয়া হয়, তারা সেটা নিতে পারেন না। তো দেখুন, যাদের আজকের আলোচনাটা সেটা নিয়ে, যে যাদের মনে করুন সামর্থ্য নেই অথচ সময় খারাপ, তারা কি করবেন? আপনাকে জীবনে কিছু পরিবর্তন করতে হবে। কেন আমরা একটা জিনিস কি দেখলাম জানেন? আমাদের যে অনুষ্ঠান সবই তো শিক্ষামূলক, সবই তো বাস্তবধর্মী, সবই তো আই ওপেনিং। এর মধ্যে থেকে কোনো জায়গায় দেখবেন একটা সেক্টরে হয়তো গিয়ে বললাম যে এই জিনিসটা করলে আপনার জীবনে উন্নতি হবে। সারা অনুষ্ঠানের সমস্ত পরামর্শগুলোকে ইগনোর করে ওই একটা জায়গাতে মানুষ ফোকাস করে ফেলল। আমরা পরীক্ষা করার জন্য এগুলো করে থাকি, যে মানুষের চরিত্র বোঝার জন্য। তা আজকে মানুষের মেথড অফ শর্টকাট হয়ে গেছে। তো আলোচনা যেটা ছিল আজকে, যে তারা কি করবেন, তাদের এবারে পরপর শুনে যান। মানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত অন্তত 4-5 বার আপনি আয়নার সামনে দাঁড়াবেন, নিজের চেহারাটা দেখবেন, একটু হেয়ারটাকে ঠিক মতো ব্রাশ করে রাখবেন, উস্কো খুস্কো চুল নিয়ে ঘুরে বেড়াবেন না। মুখে যদি দাড়ি রাখার অভ্যেস থাকে, ট্রিম করুন। মহিলারা নিয়মিত মুখ পরিষ্কার করুন। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1, যে আপনাকে বহির্জগৎ যখন দেখে, আপনার কিন্তু চেহারাটা দেখে, আপনার অন্তরটা আগে দেখতে পায় না। তো আপনার প্রথমে অ্যাপিয়ারেন্সটাকে কারেক্ট করুন। 2 নম্বর, সকাল থেকে ঘুম থেকে উঠে নিজের হাত দর্শন করে, তারপরে পুরুষেরা ডান পা ফেলে, মহিলারা বাঁ পা ফেলে বিছানা থেকে উঠে পিতামাতাকে নমস্কার করবেন যারা জীবিত আছেন। না থাকলে শ্রীহরির উদ্দেশ্যে প্রণাম করে দিন শুরু করবেন। উঠেই ব্রাশ ট্রাশ করে বাথরুম সেরে চানটা সেরে ফেলবেন, যেটা আপনারা করেন না। অতঃপর প্রথম কন্ডিশন, যে আপনার জীবনে যদি এটা না হয়, আপনার জীবনে প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রথম কন্ডিশন, তামার একটা ঘটির মধ্যে জল নিয়ে একটু লাল কুমকুম আর একটু চাল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবে। এই মন্ত্রটা বলে, ওম জবা কুসুম শঙ্কাশ্যং কাশ্যপেয়ং মহাধূতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণত হস্মি দিবাকরম। শুধু এইটুকু। লাস্টে ওম 3 বার ওম ঘৃণী সূর্যায় নম বলে কণ্ঠে ঠাকাবেন। ওম ঘৃণী সূর্যায় নম কণ্ঠে ঠাকাবেন। এইভাবে 3 বার করবেন। হাত জোর করে সূর্যদেবের কাছে প্রার্থনা করবেন জীবনে আপনার নতুন প্রভাত যাতে আসে। অতঃপর ওই স্থানে বসে, যদি ছাদের উপর এটা করে থাকেন, ভূমিতে বসে যাবেন, একটু প্রাণায়াম যোগাভ্যাস এগুলো করবেন, হাততালি মারা অভ্যেস করবেন। সব শেষে মানে ইউনিভার্সের দিকে তাকিয়ে 2 হাত তুলে তাকে গ্র্যাটিটিউড জানাবেন, ধন্যবাদ আমাকে এই জীবন দেওয়ার জন্য। এইভাবে দিন শুরু করুন। শিবলিঙ্গে জল দেওয়া নিয়মিত অভ্যেস করে ফেলুন। এর পথে চলার পথে যদি কোনোদিন কোনো হসপিটাল দেখতে পান, সেটাকে দর্শন করুন। যদি কোনো অসুস্থ ব্যক্তিকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আপনার কি হবে জানেন? আপনার হসপিটাল যাত্রা কিন্তু খণ্ডন হয়ে যাবে। শ্মশান আরেকটা পবিত্র স্থান, সেখানে নিয়মিত যদি সম্ভব হয় অন্তত শনিবার বা রবিবার যখনই খুশি একবার দর্শন করে আসবেন। ওখানে শিব মন্দির থাকে। আপনার জীবনে দেখবেন অনেক অশুভ যোগ কিন্তু কেটে যাবে। আপনি নিতে পারছেন না, তো এগুলোও যদি করতে না পারেন, তাহলে তো আপনার কিছু হবে না ভাই। আপনার ব্যবহার, আপনার জীবনের যে 4টি স্তম্ভর কথা বলেছিলাম, পিতা মাতা গুরু পত্নী বা স্বামী, এই 4 জনের সঙ্গে সম্পর্ক যারা ঠিক না রাখবেন, তাদেরও জীবনে কিছু হবে না। কারণ যারাই দেখবেন এইসব মানে দুর্দশার শিকার, তাদের প্রথম তাদের আচার আচরণ পাল্টে যায়, মুখের চেহারা পাল্টে যায়, লোকের সঙ্গে কথাবার্তা কর্কশ হয়। এবং অনেক মানুষ আছে দেখবেন যারা আমাদের কথা শুনে রিয়াক্ট করে ফেলে, পরে অনুতপ্ত হয় কিনা জানা নেই, হয়তো হয়, কিন্তু সবার সামনে নিজেকে জাহির করার চেষ্টা করেন। তারা লিখে রেখে দেবেন তাদের জীবনে কিছু হচ্ছে না, হবে না। আপনার হাতে যে রত্নটি পরা আছে সেটা ভালো মন্দ আমি জানি না, সেই রত্নটি খুলে অন্তত মাসে একবার পিছনটা একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। আমি একটি এমন দেখছি যে সে কন্যা লগ্নের জাতক বা জাতিকা, তার পান্না একটি পরা আছে, হয়তো ভালো, পেছনটা দেখছি দুনিয়ার নোংরা। তো
তো যখন নোংরাতে ওটা কভার হয়ে যায় না, ওই রত্নটার কাজ করে না, নেগেটিভ হয়ে যায়। তো এইভাবে কিন্তু আপনার জীবনশৈলীকে একটু পরিবর্তন করুন। যে দিনের যে কালার, সেই কালারটাকে ব্যবহার করুন। যেমন সোমবার থেকে শুরু করবেন, সোমবারে সাদা, মঙ্গলবারে হালকা রেড শেড, বুধবার দিন হালকা সবুজ, বৃহস্পতিবার দিন হলুদ, শুক্রবার দিন আবার সাদা অথবা হালকা গোলাপি, আর শনিবার দিন হালকা আকাশি কালার, আর রবিবার দিন আপনি হালকা অরেঞ্জ বা হলুদ কালারও ব্যবহার করতে পারেন। দিনের কালার দিনে ব্যবহার করুন। কোনো পুরনো পোশাক আশাক যদি বাড়িতে থাকে, ওগুলো দয়া করে ড্রেন আউট করে দিন। ওইগুলো কিন্তু নেগেটিভ এনার্জির কারণ। আরেকটা জিনিস আমরা দেখেছি, আপনারা গৃহে এই যে পরিষ্কার টরিষ্কার করেন, সেই সব পরিষ্কার করার কাজে মহিলাদের পরিহিত বস্ত্র দিয়ে পোছেন। এটা অবিলম্বে বন্ধ করুন। এরপর টয়লেটকে নিয়মিত পরিষ্কার রাখুন, বাড়িতে কোনো ঝুল জমতে দেবেন না। আপনার জীবনে কিন্তু অ্যাস্ট্রোলজির দরকার হবে না। যখন আপনি শিবশক্তি বা আধ্যাত্মিক শক্তির দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের আচার ব্যবহার ঠিক করবেন, রিলেশন ঠিক করবেন, আপনার কোনো রত্ন লাগবে না। কথা দিয়ে গেলাম। নমস্কার।